হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এরকম পারফেক্ট টক দইয়ের রেসিপি শেয়ার করব। এরকম টক দই যদি ঘরেই বানানো যায় তাহলে আর বেশি দাম দিয়ে টক দই কেনার কোনো প্রয়োজনও আসে না। তাছাড়া বাইরে থেকে কেনা দইয়ের ভিতরে দেখবেন অনেক সময় বাজে একটা স্মেল থাকে। তো ছোট ছোট অনেক টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করব। চেষ্টা করবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার। দই বানানোর জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে দই বীজ। তো দই বীজ হিসাবে এখানে আমি বাইরে থেকে একটা কেনা টক দইয়ের কৌটা নিয়ে নিয়েছি। আর এই দইটার ভিতরে বেশিরভাগই দেখেন পানি। তো কতটুকু দই আছে আর কতটুকু পানি আছে সেটা বোঝাই বড় দায়। তো এখান থেকে এখন আমি কিছুটা টক দই উঠাই নিচ্ছি একটা ছাঁকনির ভিতরে, যাতে করে এর ভিতরের যে পানিটা আছে পানিটা আলাদা হয়ে যায়। এই দইটা এভাবে ছাঁকতে থাকুক, এরই মাঝে আমরা দুধটা জাল করে নিব। তার জন্য একটা প্যানে এখানে আমি 1 লিটার নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ। এবারে হাই ফ্লেমে এই দুধটা জাল করে নিতে হবে। তো আমি এভাবে অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই দুধের ভিতরে চামচ বসিয়ে দিয়ে চুলার আঁচটা একটুখানি কমিয়ে দিয়ে অন্য কাজও করতে পারবেন, সেক্ষেত্রে দুধটা আর উতলে পড়ার সম্ভাবনা থাকবে না। তবে মাঝে মধ্যে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে, কারণ দুধের ভিতরে মাখন থাকে আর দীর্ঘ সময় নাড়াচাড়া না করলেই মাখনটা নিচে হাঁড়িতে লেগে যাওয়ার চান্স থেকে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করে দুধটা প্রায় অর্ধেকটা খানিক কমিয়ে নিয়েছি। দই থেকে যদি আপনারা চান যে কোনো রকমের পানি বের হবে না, একটা পারফেক্ট দই হবে, সেক্ষেত্রে এই স্টেপটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে। যতটুকু দুধ নেবেন ততটুকু দুধ জাল করে তার থেকে অর্ধেকটা কমিয়ে নিতে হবে। যে দইটা ছাঁকতে বসিয়েছিলাম এটা ছেঁকে এতখানি পানি বের হয়েছে, আর আমি এই পানিটা কিন্তু কখনোই ফেলে দিই না। এটা দিয়ে রূপচর্চার কাজেও লাগানো যায়, আবার চাইলে এই পানিটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। পরবর্তীতে দুধ থেকে ছানা বের করতে চাইলে এই পানিটা দিয়েই আপনারা দুধ থেকে ছানা তৈরি করে নিতে পারবেন। যে বাটিটাতে দই পাতাবো ওই বাটিটাতেই আমি দই বীজটা নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে এই দই বীজটা খুব ভালো করে প্রথমে ফেটে নিতে হবে। তারপরে বাটির চারিপাশে আমি একটু দই বীজটা লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 1 চা চামচ দই বীজ আমি উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে দুধটা নেড়েচেড়ে এরকম ঠান্ডা করে নিয়েছি। তো কতটা ঠান্ডা আছে সেটা বোঝার জন্য একটা আঙুল দুধের ভিতরে ডিপ করে রাখতে হবে। কিছুক্ষণ ডিপ করে রাখার পরে যদি মনে হয় যে এর তাপমাত্রাটা আপনার হাতে সহ্য হচ্ছে, তাহলে বুঝতে হবে যে দুধের তাপমাত্রাটা ঠিক আছে। তো কিছুটা দই নিয়ে এর ভিতরে আমি দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের তাপমাত্রা অবশ্যই কিন্তু কুসুম গরম থাকতে হবে, এর থেকে বেশি গরম থাকা যাবে না বা এর থেকে ঠান্ডাও থাকা যাবে না। দুধ যদি বেশি গরম থাকে সেক্ষেত্রে দই মিশালে এই দুধটা ছানা কেটে যাবে, আর যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দইটা সেট হবে না। এবারে এই বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো জায়গায় একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। যদি দেখেন 5 থেকে 6 ঘন্টার মধ্যে দইটা জমেনি, তাহলে আরও 2-1 ঘন্টা এভাবেই ঢেকে রেখে দিতে হবে। তো ফিরে এলাম আমি 5 ঘন্টা পরে। আমার দইটা কিন্তু 5 ঘন্টাতেই এরকম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যেহেতু এখন প্রচুর গরম, তো 5 থেকে 6 ঘন্টার বেশি কিন্তু দই জমতে লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। দইটা জমার পরে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে কাটবেন। তো বিশ্বাস করেন এই দইটা খেতে এতটাই মজা হয়েছিল যে আমি নিজেই অর্ধেকটা খেয়ে ফেলেছি। এবারে আপনারা চাইলে এই দইটা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে কিছুটা দই যদি আপনারা ফ্রিজে রেখে দেন বীজ হিসাবে, পরবর্তীতে এই দই থেকেও আবারও দই বানাতে পারবেন। চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের দইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।